আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমরা পড়ছিলাম থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশন ফ্রম ডিজিটাল ইমেজ প্রসেসিং এর চ্যাপ্টার 10। আমরা আজকে কিছু এক্সাম্পল দেখতে যাচ্ছি, জাস্ট আর কিছু না। প্রথমে দেখবো হচ্ছে কম্পারিজন, যে টেকনিক গুলো আমরা দেখলাম টেকনিকগুলোর একটা ডিফারেন্স দেখি, যে গ্লোবাল থ্রেশহোল্ডিং কি, লোকাল থ্রেশহোল্ডিং কি, অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং কি, আর হচ্ছে লোকাল অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিংটা অ্যাকচুয়ালি কি, এই চারটার মধ্যে একটু ডিফারেন্সটা দেখি, ঠিক আছে? তো গ্লোবাল থ্রেশহোল্ডিং আমরা বলে আসছি যে একটা সিঙ্গেল থ্রেশহোল্ড ভ্যালু কি করবে, একটা সিঙ্গেল থ্রেশহোল্ড ভ্যালু আমাদের এন্টায়ার ইমেজে যাবে, ঠিক আছে? কিন্তু এটা সমস্যাটা হচ্ছে, এটা কি করবে, যে এটা ফেইল ইন ভ্যারিং লাইটিং, অর্থাৎ একটু পরেই আমরা দেখবো যে লাইটের যখন ভ্যারিয়েশন হবে তখন হচ্ছে আমাদের এই সিঙ্গেল থ্রেশহোল্ড বা গ্লোবাল থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু কাজ করে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সিম্পল ইমেজের জন্য কাজ করে, যেখানে লাইটিংটা কি, লাইটিংটা সেম থাকে, সেই সব ইমেজে হচ্ছে এটা অ্যাপ্লাই করা হয়। ফর এক্সাম্পল কি, ইমেজ অফ এ হোয়াইট শিট উইথ ব্ল্যাক টেক্সট। ধরো হচ্ছে যে সাদা পেপারের উপর ব্ল্যাক কালারের কিছু লেখা আছে, ওইটা আমাদের একটা এক্সাম্পল ইমেজ হতে পারে। সেকেন্ডলি হচ্ছে লোকাল থ্রেশহোল্ডিং। তো আমরা জানি লোকাল থ্রেশহোল্ডিং এ কি করতে হবে, যে একটা ইমেজকে আমরা ছোট ছোট কি করব, রিজিয়নে বা ব্লকে ভাগ করব। আর প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা কি থাকবে, আমাদের থ্রেশহোল্ড থাকবে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট থ্রেশহোল্ড। তো এটা আমাদের, দেখো অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ হয়, ডকুমেন্ট স্ক্যানিং আর হচ্ছে আনইভেন লাইটনিং, যেটা সেটার ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। আর এক্সাম্পল ক্ষেত্রে দেখো ডকুমেন্ট কি, স্ক্যান ডকুমেন্টস ইন স্ক্যান ডকুমেন্ট উইথ শ্যাডোস, টেক্সট ইজ ইউনিফর্মলি বাইনারাইজ, ঠিক আছে? তো একটু শ্যাডো যদি পড়ে আমাদের স্ক্যান ডকুমেন্টে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। এরপরে দেখো অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং কি হবে, যে এই যে যেটা বললাম, যে ওয়েটের সাম নিতে পারি, বা আমরা মিন নিতে পারি, মিডিয়াম নিতে পারি, অর্থাৎ নেইবারহুড পিক্সেলের উপর বেস করে আমাদের কি করতে হচ্ছে, আমরা একটা থ্রেশহোল্ড কি করব, প্রত্যেকটা পিক্সেলের জন্য হচ্ছে বা অ্যাপ্লাই করব, বা প্রত্যেকটা ছোট্ট রিজিয়নের জন্য হচ্ছে অ্যাপ্লাই করব। এখন এটা কি করবে, এই ভ্যারিং লাইট কন্ডিশনের জন্য হচ্ছে রিয়েল টাইম ইমেজ প্রসেসিং ইউজ করা হয়। যেমন লাইসেন্স প্লেট, রাত্রের বেলা একটা লাইসেন্স প্লেট ক্যাপচার করলাম, যেটা ব্রাইট একটা ফ্ল্যাশ লাইট দিয়ে, ঠিক আছে? তো এখন কি হবে, আমাদের নাম্বার আর লেটার কি করবো আমরা, এটা দিয়ে হচ্ছে আইসোলেট করার জন্য আমরা এটা ইউজ করবো। এরপর দেখো আরেকটা হচ্ছে লোকাল অ্যাডাপটিভ, যে লোকালের প্রপার্টিটা নিয়েও কাজ করবে, অ্যাডাপটিভের প্রপার্টিটা নিয়েও কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল নিয়ে হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা পিক্সেল নিয়ে আমরা কাজ করব। তো এটা কোথায় কাজ করে, দেখো মেডিকেল ইমেজিং এ কাজ করে, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে? যেখানে আমাদের কন্ট্রাস্ট লেভেলটা খুব ভ্যারি করে। যেমন এক্স রে ইমেজ, যেখানে কি আছে, ইম্পর্টেন্ট যেগুলো আমাদের কি করার দরকার, হাইলাইট করার দরকার ইনফর্মলি, সেখানে হচ্ছে আমাদের কাজ করে এটা। একটা এক্সাম্পল দেখি এখন আমরা। তো দেখো এখানে হচ্ছে আমাদের থ্রেশহোল্ডিং টেকনিকের এক্সাম্পলটা, তো এটা হচ্ছে আমাদের, দেখো অরিজিনাল ইমেজ, এই এই পোর্শনটাতে দেখো লাইটটা একটু অন্যরকম, ঠিক আছে? তো এখানে দেখো লাইটিং ইফেক্ট একটু অন্যরকম। তো এখন এখানে যদি আমি গ্লোবাল থ্রেশহোল্ডিং করি, দেখো যে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট এখানে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং করলে হচ্ছে দেখো জিনিসটা ক্লিয়ার আসছে, ওকে? তো এই জন্য হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এবার দেখো গ্লোবাল থ্রেশহোল্ডিং এর আমরা যে অ্যালগোরিদমটা দেখেছিলাম, সেটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল একটা কি, ম্যাথমেটিক্যালি বোঝার জন্য আমরা একটু দেখবো, দেখে তারপরে এই লেকচার শেষ করে দেবো, ঠিক আছে? তো গ্লোবাল থ্রেশহোল্ডিং দেখো, ধরে নিচ্ছি আমাদের এখানে কি আছে, একটা ছোট একটা গ্রেস্কেল ইমেজ দেওয়া আছে, এটাতে আমরা এখন কি করব, গ্লোবাল থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করব। তা আমাদের প্রথম স্টেপে কি ছিল, আমাদের মনে আছে যেহেতু, যে আমরা ইনিশিয়ালি কিছু একটা কি করব, থ্রেশহোল্ড এস্টিমেট করব। ইনিশিয়ালি কি এস্টিমেট করব, এটা আমরা নিজেরাও ধরে নিতে পারি, অথবা এখানে আমরা যেটা করলাম, যে পুরোটা হচ্ছে কি করলাম, যতগুলা পিক্সেল আছে সবগুলোর মিন নিয়ে নিলাম আর কি, ঠিক আছে? যেটা ইনিশিয়াল এস্টিমেশন। সেকেন্ড স্টেপে কি করতে হবে, এই যে আমরা ইনিশিয়াল এস্টিমেশন নিলাম, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে কত আসছে, 159 আসছে। এই এস্টিমেশনের উপর বেস করে আমরা কি করব, ইমেজটাকে থ্রেশহোল্ড, মানে ইমেজটাকে দুই গ্রুপে পিক্সেলে ভাগ করবো, যে থ্রেশহোল্ডের থেকে, অর্থাৎ 159-এর থেকে যারা বড় তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসবো পিক্সেল গুলাকে, আর 159-এর থেকে ছোট বা সমান তাদেরকে কি করব, ওই পিক্সেল গুলাকে একটা গ্রুপে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসলাম। থার্ড গ্রুপে দেখো যেখানে কি করতে হবে, এখন আমাদের মিউ 1 আর মিউ 2 ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটা গ্রুপের জন্য। তো মিউ 1 আর মিউ 2 মানে কি, এভারেজ বা মিন যেটাকে বলি আমরা। মিউ 1 দেখো সবগুলাকে কি করছি, মিউ 1-এ
G1 এ যে কটা ভ্যালু ছিল সবগুলাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এভারেজটা বের করে 184 পেলাম। G2 তে কি পাচ্ছি, গ্রুপ 2 এর জন্য মিউ 2 বের করলাম, মিউ 2 হচ্ছে সবগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এভারেজটা নিলাম। ঠিক আছে, এখন নিউ থ্রেশহোল্ডের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, 0.5 ইন্টু মিউ 1 প্লাস মিউ 2। 0.5 এর সাথে এই যে মিউ 1 আর মিউ 2, এই দুটা যোগ করে আমরা নতুন থ্রেশহোল্ড ভ্যালু কত পেলাম, 155.75। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ভ্যালু, নতুন থ্রেশহোল্ড ভ্যালু। তাহলে নতুন থ্রেশহোল্ড ভ্যালু পাওয়ার পর আমাদের আবার কি করতে হবে, আমরা জানি যে আমাদের এই নতুন থ্রেশহোল্ড ভ্যালুর উপর বেস করে আমাদের আবার কি দুইটা গ্রুপে ভাগ করতে হবে। যে 155 এর থেকে আহ বড় যারা তারা হচ্ছে কি গ্রুপ 1-এ যাবে, ছোট বা সমান যারা তারা হচ্ছে গ্রুপ 2-তে যাবে। আমরা আবার কি করব, এভারেজ বের করব, এভারেজ বের করে আবার হচ্ছে সেই ফর্মুলায় বসাবো, ফর্মুলায় বসায় আবার হচ্ছে কি করবো, একটা থ্রেশহোল্ড বের করবো। নতুন থ্রেশহোল্ড আসলো, এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, ধরে নিচ্ছি যে আমরা যখন ডিফারেন্সটা ধরে নিচ্ছি ডেল টি, অর্থাৎ থ্রেশহোল্ড ডিফারেন্স যেটা প্রি ডিফাইন্ড থাকবে, ধরে নিচ্ছি 0 যদি আসে ডিফারেন্স, তখন হচ্ছে আমরা কি করবো, প্রসেসটা স্টপ করে দিব। ঠিক আছে, তার মানে হচ্ছে যে দুটো ইটারেশনের মধ্যে কোনো চেঞ্জ নাই। ওকে, তো এখন দেখো ডেল টি, দেখো প্রথম ইটারেশনের জন্য আর সেকেন্ড ইটারেশনের জন্য আমাদের কি আসছে, 0 আসছে। তো দেখো এখানে আমাদের নতুন থ্রেশহোল্ডটা আসছে যেটা 155.75। আমরা আগে যে থ্রেশহোল্ড ভ্যালু নিয়েছিলাম আগের স্টেপে, সেটাও হচ্ছে 155.75। ধরে নিচ্ছি দুইটা ডিফারেন্স নিলাম, ডিফারেন্সটা হচ্ছে 0। তার মানে আমাদের কি করে নাই, একটা ইটারেশনের পরেই হচ্ছে কি হয়ে গিয়েছে, এটা থ্রেশহোল্ডিংটা হয়ে গিয়েছে। তো ফাইনাল, যেহেতু 155.75 বলে কি নাই কোনো, অ্যাকচুয়ালি কোনো কি রিলেভেল ভ্যালু নাই, তো আমরা এটাকে কাছাকাছি কি করছি, রাউন্ড করে 156 করে নিলাম। ফাইনাল সেগমেন্টেড ইমেজটা দেখো, তাহলে এখন আমাদের থ্রেশহোল্ড ভ্যালুটা কি, থ্রেশহোল্ড ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়াল থ্রেশহোল্ডটা হচ্ছে 156। ওকে, 156 যখন আসছে, তাহলে এর উপরে যারা আছে তাদেরকে আমরা হোয়াইট করে দিচ্ছি। এখানে আমি 255 করেছি, বাট তোমরা চাইলে এটা 1 করতে পারো বা সমস্যা নাই। ঠিক আছে, মানে এটা হোয়াইট হিসেবে 255 করেছি, আর যারা হচ্ছে 156 এর থেকে ছোট বা সমান তাদেরকে হচ্ছে 0 দিয়ে ব্ল্যাক করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল সেগমেন্টেড ইমেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আমাদের ইমেজ সেগমেন্টেশন, থ্রেশহোল্ডিং সেগমেন্টেশনের লেকচার এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।